বৃষ্টি ভেজা দুপুরে শহরের এক পুরনো পাবলিক লাইব্রেরির দরজায় ধীরে ধীরে প্রবেশ করলেন এক বৃদ্ধা। সাদা শাড়ি, চোখে মোটা চশমা, হাতে একটি পুরনো কাপড়ে মোড়ানো একটি বই। লাইব্রেরির ভিতর তখন খুব একটা ভিড় নেই। ডেস্কে বসে থাকা তরুণ লাইব্রেরিয়ানটি তার দিকে তাকিয়ে বলল, দিদি, কিছু সাহায্য করতে পারি? বৃদ্ধা সামনে এসে বইটি টেবিলে রাখলেন। আমি এই বইটা ফেরত দিতে এসেছি। ঠিক আছে, কার্ডটা দেন দেখি। কার্ড নেই, অনেক বছর আগের কথা, 1975 সালের নভেম্বরের কথা। তখন আমি সদ্য বিবাহিতা। আমার স্বামী এই লাইব্রেরি থেকেই বইটা এনেছিলেন। নাম শেষ চিঠি। তখন আমরা একসাথেই পড়তাম, কিন্তু বইটা আর ফেরত দেওয়া হয়নি। তরুণটি বইটি হাতে নিয়ে তাকিয়ে দেখল বইয়ের ভিতরের পাতাগুলো হলদেটে হয়ে গেছে, কাভারে ধুলো, কিন্তু ভিতরে যত্নের ছাপ স্পষ্ট। সে চোখ বড় করে বলল, 1975 সাল, মানে প্রায় 50 বছর। বৃদ্ধা একটু মাথা নিচু করে মৃদু হাসলেন। বললেন, আমার স্বামী গত বছরই চলে গেলেন। মৃত্যুর আগের দিন তিনি আমার হাত ধরে বললেন, একটাই অপরাধ করেছি জীবনে, বইটা ফেরত দেইনি। তুমি ওটা ফেরত দিও। কবে যেন ওটা ফেরানোর কথা ছিল। তরুণ লাইব্রেরিয়ান আর কিছু বলার ভাষা খুঁজে পেল না। কিছুক্ষণ নীরবতা, তারপর সে আস্তে করে বলল, আপনার মতো পাঠক থাকায় এই লাইব্রেরি আজও বেঁচে আছে দিদি। বইটি ফেরত দেওয়ার মুহূর্তটা তখন শুধু নিয়ম পালন নয়, এক টুকরো ভালোবাসা, এক টুকরো স্মৃতি আর প্রতিশ্রুতির শেষ পূরণ। এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, ভালোবাসা শুধু উপস্থিতির নয়, দায়িত্ববোধেরও নাম। সময় পেরিয়ে গেলেও কিছু প্রতিশ্রুতি হৃদয়ে থেকে যায়। একটি বই ফেরত দিয়ে এক বৃদ্ধা তার ভালোবাসার মানুষকে শেষবারের মতো সম্মান জানালেন, নীরবে কিন্তু গভীরভাবে।